আর বাবারা ভাইয়ারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের 5 পারা সূরা নিসার মধ্যে ঘোষণা করে দিচ্ছেন। আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা ইটালির জমিনে থাকো, তোমরা আমেরিকার জমিনে থাকো, তোমরা দুবাইয়ের জমিনে থাকো, তোমরা পাকিস্তানের জমিনে থাকো, তোমরা ঢাকা শহর থাকো, তোমরা চট্টগ্রাম শহরের মধ্যে থাকো, ও বাজান ও যুবক ভাই একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার যেখানে মরণ লেখা, আপনি সেখানে গিয়ে মরবেন। কথা কোন ঠিক কিনা বাজান রে? আপনার যেখানেই মরণ লেখা, আপনি সেখানে গিয়ে মরবেন। বাজান রে, আমি তো সারা বাংলাদেশ ঘুরি বাজান, হায় গায় কত মানুষকে দেখি রাস্তার পাশে বাজান, মজবগুলো পড়ে আছে বাজান, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে বাজান। এরে বাজান রে, চিন্তা করি এই জীবনের কোনো মূল্য নাই। আমি দুনিয়ার মধ্যে আসছি, এই দুনিয়া কোন আমার জন্য চিরস্থায়ী নয়। মনে রাখবেন, এই দুনিয়া আমার আপনার জন্য অস্থায়ী। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য আমার আল্লাহ কয়, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা ঢাকার জমিনে থাকো, তোমরা চট্টগ্রামের জমিনে থাকো, তোমরা আমেরিকার জমিনে থাকো, তোমরা ইটালির জমিনে থাকো, তোমার মরণ যদি ওয়ারুক বাজারের মধ্যে হয়, তুমি সেখানে গিয়ে মরবে। তোমার মরণ যদি লেখা হয় চট্টগ্রামের জমিনে, তুমি চট্টগ্রাম জমিনে মারা যাবে। তোমার মরণ যদি লেখা হয় আমেরিকার জমিনে, তুমি আমেরিকার জমিনে গিয়ে মারা যাবে। বাজান রে, মাঝে মধ্যে চিন্তা হয় বাজান, এত সুন্দর প্রাচুর্য করেছে বাজান, দুনিয়ার কত মায়া, দুনিয়ার মধ্যে মায়ের মায়া, দুনিয়ার মধ্যে বাবার মায়া, দুনিয়ার মধ্যে সন্তানের মায়া, দুনিয়ার মধ্যে সম্পদের মায়া। বাজান রে, হঠাৎ করে আজরাইল যখন বাজান আমার আপনার রূহটা কবজ করে নিবে, সকল মায়া কিন্তু শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বাজান জি? ওরে যুবক ভাই, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দেখেন, দুনিয়ার মধ্যে কোন কাজটা করলে আপনি জান্নাতি হবেন, দুনিয়ার মধ্যে কোন কাজটা করলে আপনি কবরে শান্তি পাবেন। আজকে আহমদপুরের মানুষগুলো বাজান রাতের মধ্যে বাজান না ঘুমাইয়া বাজান এই যে জান্নাতের বাগানে বসে গেছেন। দেখেন ইমানদারের মরণটা কেমন হবে, বেঈমানদারের মরণটা কেমন হবে। এরে বাজান, মৃত্যু থেকে আমি আপনি বাঁচতে পারবো না। এখন আমি আহমদপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আজরাইল যদি আপনার ঘরের মধ্যে আসে, আর যদি আপনি আজরাইলকে বলেন, ও আজরাইল, আমি তোমাকে 1000 কোটি টাকা দিব, তুমি আমার রূহটা কবজ করিও না, আজরাইল কি আমার আপনার কথা শুনবে নি? আওয়াজে মনে হয় আহমদপুরের মানুষের কথা শুনবে। আজরাইল কি ফোন করে আসবে না ফোন ছাড়া আসবে? বাজান রে আমার, আজরাইল তো কল করে আসবে না বাজান রে, আজরাইল কোনো ফোন করে আসবে না, হঠাৎ করে আসবে। এখানে বসে আছেন বাজান, বাজান রে, আমি রায়হান জালি জানি না আমি এক কদম দিতে পারবো কিনা বাজান। আজরাইল বাজান ইচ্ছা করলে, আমার আল্লাহ তাআলা চাইলে বাজান আমার এখানে রূহটা কবজ করে নিতে পারে। তাহলে বাজান আমাদের মধ্যে কেন মিথ্যা কথা থাকবে? তাহলে বাজান আমাদের মধ্যে কেন সমালোচনা থাকবে? আমাদের মধ্যে কেন গীবত থাকবে? আমাদের মধ্যে কেন অহংকার থাকবে? আমাদের মধ্যে কেন হিংসা থাকবে? বাজান রে, আমরা কেন নামাজ ছেড়ে দিব? বাজান আমরা কেন আব্বা আম্মার খেদমত ছেড়ে দিব? আপনার তো বাজান একটাই মাকসাদ, ওই মাকসাদ হলো বাজান আপনি কবরে চলে যাবেন। এই যে দুনিয়ার বাড়ি গাড়ি দেখছেন বাজান, দুনিয়ার ধন সম্পত্তি দেখছেন বাজান, এই যে বাবা দেখছেন, মা দেখছেন, সন্তান দেখছেন, ভাই দেখছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, কোনো কিছু কি আপনার আপন হবে নি? হাত তুলে কোন আপন হবে? আপন হবে আমার দয়াল নবী, মায়ার নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে?
আপন হবে দয়াল নবী মায়ার নবী। এর বাজান ও যুবক ভাই গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, হেদায়েতের উদ্দেশ্যে বাজান, পরিবর্তন হওয়ার উদ্দেশ্যে বসে যান। দেখেন ভাই ইমানদারের মৃত্যুটা কত কঠিন বাজান, আর ইমানদারের মৃত্যুটা কত সহজ হয় বাজান। হায় হায় আপনি মৌত থেকে বাঁচতে পারবেন না। আপনারা সুলাইমান পয়গম্বরের নাম শুনেছেন বাজান, হযরতে সুলাইমান পয়গম্বর বাজান, যিনি বাজান সারা দুনিয়া, সারা দু জাহান, সারা দুনিয়ার মধ্যে বাজান বাদশাহিত্য করেছে। হযরতে সুলাইমান পয়গম্বর বসা ওনার দরবারে বাজান, ওনার উম্মারা বসা। একজন ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, হুজুর গো, আমার খুব শরীরটা খারাপ লাগছে হুজুর। বাজান তার শরীর থেকে ঘাম ঝরছে বাজান, তার শরীর থেকে ঘাম ঝরছে। ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আমার শরীরটা যেন কেমন লাগছে, আপনি একটু আমাকে পারমিশন দেন, আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি একটু ওই নদীর ওই পার থেকে ঘুরে আসি। সুলাইমান পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষেরই, আমার মজলিস থেকে তো কেউ ওঠে না। আল্লাহু আকবার। আমার মজলিস থেকে তো কেউ ওঠে না, হঠাৎ করে এই লোকটা কেন আমার মজলিস থেকে উঠে গেল বাজান রে। হযরত ইয়াসিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বরের কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, সুলাইমান পয়গম্বর, ও সুলাইমান পয়গম্বর, এই লোকটার মরণ লেখা হলো নদীর ওই পারে। এই লোকটা এখন আপনার দরবারে বসে আছে, আর মাত্র কিছু সময় আছে। ও সুলাইমান পয়গম্বর, এই লোকটার মরণ হলো নদীর ওই পারে, আর মাত্র কিছু সময় আছে। এই জন্য আমি তাকে নদীর ওই পারে নিয়ে গেলাম। তাহলে আমি আপনি কি বুঝতে পারলাম বাজান, দুনিয়ার মধ্যে যতই থাকি, একদিন না একদিন আজরাইল আমাদের রূহটা কবজ করে নিবে। হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান, বেঈমানদারের মৃত্যুটা কত কঠিন। দেখেন এর বাজান, বেঈমানদারের মৃত্যুটা কত কঠিন। আমার আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজান প্রত্যেক আত্মা, প্রত্যেক নফসই বাজান মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি রায়হান জানি বলেন, আজকের মাহফিলের সভাপতি বলেন বাজান, আহমদপুরের মানুষ বলেন বাজান রে, সমস্ত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোন মানুষ বাজান মৃত্যু থেকে বাঁচতে পারবে না, এটাই সত্য বাজান, এটাই পরম সত্য। এখন দেখেন কারা জান্নাতে যাবে, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয়, বান্দারে, মারহাবা কোন, ও বান্দা, বান্দারে, বান্দারে, জানোনি, জানোনি, জানোনি কারা জান্নাত যাবে? নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ভালো আমল করেছে। আল্লাহ কয়, বান্দারে, বান্দারে, তারা জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করবে। এখন দেখেন বাজান, আমাদের তো বাজান ঈমান মজবুত নাই, এই জন্য আমাদের আমলটা কবুল হয় না। এর বাজান নেই, বেঈমানদারের মৃত্যুটা অনেক কঠিন হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করে, আল্লাহু আকবার কোন, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও যুবক ভাই, মৃত্যুকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। মৃত্যু কিন্তু অনেক কঠিন হবে। আমি আপনি মনে করছি, আমার মনে হয় বয়স কম, আমি মনে হয় দুনিয়া থেকে যাব না, আমি মনে হয় দুনিয়ার মধ্যে থাকবো না। না না না, যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, তখন বাজান আপনার থেকে রূহটা কবজ করে নিবে। এরে বাজান রে, মৃত্যু কত কঠিন জানেন নি বাজান? আমি কিতাব খুললাম, ওই কিতাবের নাম হলো নুসরাতুল মাজালিস। আল্লাহ আব্দুর রহমান সফরি নোট করতেছে। ও আমার আহমদপুরের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, দেখেন আমার নবী ইন্তেকালের মুহূর্ত বাজান, সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর পাশে বসে বসে কান্না করছে বাজান। সিদ্দিক আকবর কান্দি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দি, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হায় হায়, আম্মা ফাতেমাও বাজান আমার দয়াল নবীর পাশে বসে কান্না করে। আমার নবী কয়, ফাতেমা রে, মারহাবা,
ও ফাতেমা 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 এদিকে আসো বাজান। এবার দেখেন আম্মা ফাতেমা দয়াল নবীর কাছে গেলেন। আমার নবী তো দুনিয়া থেকে চলে যাবে বাজান রে, আমার দয়াল নবী মায়ার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করবে বাজান রে, আমার আপনার জন্য কত কষ্ট করে গিয়েছে। ও আমার আহমদপুরের বাবারা মায়েরা বন্ধুরা, অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনেন। অনেক নামাজ ছেড়ে দিয়েছেন বাজান, অনেক মানুষকে আঘাত করেছেন বাজান, অনেক জেনা করেছেন, অনেক মিথ্যা কথা বলেছেন। আজকের মাহফিল থেকে পরিবর্তন হওয়ার আশা বাজান বসে যান। দেখেন বাজান, মৃত্যু থেকে আমি আপনি বাঁচতে পারবো না। এখন দেখেন আমার নবী আম্মা ফাতেমাকে ডাক দিলেন। আম্মা ফাতেমা দয়াল নবীর কাছে গেলেন, ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলুন। এখন আমার দয়াল নবী আম্মা ফাতেমার কানে কানে বাজান দুইটা কথা বললেন। একটা কথা বলার পরে আম্মা ফাতেমা মুস্কি হেসে দিলেন বাজান। আরেকটা কথা বলার পরে আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার কর। ও দুনিয়ার মানুষ রে, জানুনি আমার নবী কি বলেছে? আমার দয়াল নবী মায়ার নবী বলেছে আমি নাকি জান্নাতি মহিলাদের সরদারিনী। জোরে কোন মারহাবা। আমি নাকি জান্নাতি মহিলাদের সরদারিনী। দ্বিতীয় কথা কি বলেছে জানুনি? নবীজি বলেছে আমার সাথে দয়াল নবীর সাথে 6 মাস পরে দেখা হবে। আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে বাজান, দয়াল নবী দুনিয়ার মধ্যে আর থাকবে না। দেখেন কেন কথাটা বলতে বাজান, আমাকে আপনাকে বাজান দয়াল নবী ইন্তেকালের মুহূর্তে বলে না এরে বাজান রে। ইমাম কাস্তালানী রহমতুল্লাহি আলাইহি যিনি বাজান শারহে বুখারী বাজান বুখারী শরীফে সরা লিখেছেন, উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন আমার দয়াল নবী মায়ার নবী ইন্তেকাল সজ্জায়। আমার নবী ডাক দিয়া কয়, ও আয়েশা দরজাটা খুলে দাও। জোরে কর আল্লাহু আকবার। আমার নবীজি খুচরা মুবারকে ইরে বাজান দরজা খোলা গেলো। কই আমার ভাই আজরাইল আসছে। হায় গায় হাউ মাউ করে সবাই কান্না শুরু করে দিল বাজান। আমার দয়াল নবী মায়ার নবী দুনিয়া থেকে চলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেলেন। মনে রাখবেন আজরাইল যখন আসবে বাজান, আমি আপনি পলায়ন করতে পারবো না বাজান। আমার আপনার জন্য আহমদপুরের জানাজার খাটিয়া চলে আসবে। এই যে জায়গা জমিন নিয়ে দ্বন্দ্ব বাজান, একজন আরেকজনকে জুলুম করছে, একজন আরেকজনকে মারছে, এই জায়গা জমিন পড়েই থাকবে। আমি আপনি দুনিয়ার মধ্যে থাকবো না। জন্য বলে বাজান রে, 1 বিকট জমির জন্য বাজান ভাই ভাইকে কতল করে। আছে না নাই? যদিও বাজান আহমদপুরের জমিনে নাই, বাইরে দেখা যায় 1 বিকট জমির জন্য মামলা মোকদ্দমা করে রে বাজান। হঠাৎ করে শোনা যায় ওই লোকটা দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য বলা হয় হায় হায় বাজান আজকে থেকে শুধরিয়ে যান, আজকে থেকে পরিবর্তন হয়ে যান বাজান রে, আজকে থেকে আল্লাহর পথে চলে আসেন। এই জন্য বলে এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজ কি তুমি যাবে চলে, আজ কি তুমি, সবাই জমা খোলে, আজ কি তুমি রে সব কিছু ফেলিয়া মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারি জনমের লাগিয়া। মানুষ কয়ে যায় রে দুনিয়া চালিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে। বাজান কষ্ট করে একটু সামনে আসেন বাজান, অনেক যুবক ভাই দাঁড়িয়ে আছে। কষ্ট করে বলবো যুবক ভাই একটু বসে যান, আপনার জীবনটাকে পরিবর্তন করে ফেলেন। এখন দেখেন বাজান আমার নবী ইন্তেকালের মুহূর্তে বাজান হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসলেন। ডাক দিয়া কয় নবী গো, জোরে কান মারহাবা। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে। মারহাবা কোন? দুনিয়ার কোন মানুষকে ইখতিয়ার দেয় না, দুনিয়ার কোন পয়গম্বরকে ইখতিয়ার দেয় না। আজরাইল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী
নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন ও মায়ার নবীজি আপনি চাইলে আল্লাহর দিদারে যেতে পারবেন জোরে কোন মারহাবা আপনি চাইলে আল্লাহর দিদারে যেতে পারবেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী চোখের পানি ছেড়ে দিয়েছে বাজান আমি কিতাবের মধ্যে পেলাম বাজান দয়াল নবী আমাকে আপনাকে কত ভালোবাসে দেখেন ইন্তেকালের মুহূর্তে দয়াল নবী আমাকে আপনাকে বলে না ও যুবক ভাই ও বাজান আপনি কেমনে দয়াল নবীকে ভুলবেন কেমনে দয়াল নবীকে আমার মতো বলবেন কেমনে দয়াল নবীকে পচা গলা বলবেন আমার নবীজি ইন্তেকালের মুহূর্তে আজরাইল রে তুমি একটু দাঁড়াও আমার ভাই জিব্রাইল আসতেছে বাজান হযরত জিব্রাইল আমিন সাথে সাথে আমার নবীর দরবারে হাজির ডাক দিয়া কয় নবী গো মারহাবা কোন ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরত জিব্রাইল আমিনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আমার নবীজির বাজান চেহারা মোবারকের বাজান চোখ মোবারক দিয়ে আমার দয়াল নবীজির চোখ মোবারক দিয়ে টপ টপ করে পানি পড়ছে বাজান হায় হায় জিব্রাইল আমিন কান্না করছে আমার নবী কয় জিব্রাইল কেন কান্না করো জিব্রাইল আমিন ডাক দিয়ে কয় নবী গো ও মায়ার নবীজি আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন আমি এতদিন পর্যন্ত আপনার কাছে ওহি নিয়ে আসছি নবী গো আপনার দরবারে হাজির হয়েছি নবী গো আপনি যখন চলে যাবেন আমি কার কাছে ওহি নিয়ে আসবো আমার নবী কয় জিব্রাইল টেনশন করো না তোমার সাথে আমার দেখা হবে আরো জোরে বলেন দুই হাত জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ এখন দেখেন বাজান জিব্রাইল আমিন চোখের পানি মুছলেন বাজান আমার নবী কয় জিব্রাইল রে কেদো না কয় জানুনি তোমাকে কেন ডাক দিয়েছি জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন আমি আপনার কথা এক্ষুনি আল্লাহর দরবারে পৌঁছাবো বাজান রে আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে আমি যদি দুনিয়া থেকে চলে যাই আহমদপুরের উম্মতের কি হবে আমি যদি দুনিয়া থেকে চলে যাই ওয়ারুকের উম্মতের কি হবে আমি যদি দুনিয়া থেকে চলে যাই শাহরাস্তির উম্মতের কি হবে আমি যদি দুনিয়া থেকে চলে যাই চাঁদপুরের উম্মতের কি হবে তার মানে কি বাজান দেখবেন বাজান আমাদের সমাজে এমনও মানুষ আছে বাজান এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত পড়ে না এমনও মানুষ আছে বাজান সাপ্তাহিক মুসল্লি এমনও মানুষ আছে বাজান ঈদের নামাজের মুসল্লি কত করে বাজান নামাজের কথা ভুলে গিয়েছে আল্লাহর কথা ভুলে গিয়েছি দুনিয়ার সম্পদ নিয়ে মত্ত দুনিয়ার নারী নিয়ে মত্ত বাজান দুনিয়ার মুখী হয়ে গেছে ওই যে টেনশন নাই চিন্তা নাই ওই অন্ধকার কবরে তো আমি আপনি চলে যাব বাজান একটু টেনশন করেন চোখটা বন্ধ করে একটু মোরাকাবা করেন বাজান এই যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করেছেন এই যে আপনি প্রবাস জীবনে কাটিয়েছেন 40 বছর 50 বছর টাকা দিয়ে বাজান জমি কিনেছেন বাজান আপনি আপনার বাজান স্ত্রীর সাথে থাকছেন আপনার সন্তানের সাথে থাকছেন আপনার বাবার সাথে থাকছেন আপনার মায়ের সাথে থাকছেন ডাক দিয়া কই বাজান আপনারা সবাই বলেন তো বাজান এই সব কিছু আপনার আপন হবে নি হাত তুলে কোন হবে এই জন্য এই কথা জানান দেওয়ার জন্য ও আহমদপুরের মানুষ ও আহমদপুরের যুবক ভাইয়েরা তোমরাও দুনিয়ার মধ্যে থাকতে পারবে না এখন দেখেন আমার আপনার জন্য সুসংবাদ বাজান এর বাজান নেই আমার নবী ইন্তেকালের মুহূর্তে কি চাই দেখেন আপনি যদি আদম পয়গম্বরকে জিজ্ঞেস করেন ও আদম পয়গম্বর আপনি কি চান আদম পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান মুসা কালিমুল্লাহ বলবে আমি আল্লাহর দিদার চাই ও ইব্রাহিম পয়গম্বর আপনি কি চান ইব্রাহিম পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই ও ইয়াকুব পয়গম্বর আপনি কি চান ইয়াকুব পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই ও ইউসুফ পয়গম্বর আপনি কি চান ইউসুফ পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই ও নূহ পয়গম্বর আপনি কি চান নূহ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই ও ঈসা রূহুল্লাহ আপনি কি চান ঈসা রূহুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই আর যখন আমার দয়াল নবীকে জিজ্ঞেস করবেন আমার দয়াল নবী কইব আমি উম্মত গুনাহগারদেরকে জান্নাত দেখতে চাই হাত তুলে কোন ঠিক না বেজে আরে তাকবীর নারে আল্লাহু আকবার নারে তাকবীর ইয়া রাসূলুল্লাহ আলে সুন্নাত ওয়াল
আচ্ছা বলেন তো বাজান, আমার নবীর শান কোরআনে আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই? দলিল দিয়ে যাচ্ছি বাজান, নবীর শান কেমন জানেন? আমি কোরআনকে প্রশ্ন, যুবক ভাই গভীর মনোযোগ, আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদ্দুহা, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসারু ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির পক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, হে কোরআন তুমি আমার নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাতিল কুরআনা তারতিলা, হে কোরআন তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু, ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমরা দয়াল নবীজির মিলাদুন নবী করছি, করব, ঠিক কিনা বলেন? কোন ভাইয়ের সাথে আমাদের দ্বন্দ্ব? ভাই মোহাম্মত দিয়ে আসেন, জুলুসে আসেন, কোনো সমস্যা নাই। আপনি না করলেও কোনো সমস্যা নাই, আসলে সাধুবাদ, ঠিক কিনা বলেন? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম আমার দয়াল নবী ইন্তেকালের মুহূর্তে আমাকে আপনাকে ভুলে না। দয়াল নবীজি বাজান রে দুনিয়ার বাদশাহ তো চাই নাই। দয়াল নবী মায়ার নবী বাজান রে ইচ্ছা করলে দামি পোশাক পরতে পারতেন। দয়াল নবী মায়ার নবী বাজান জান্নাতি খাবার খেতে পারতেন। দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হাউজে কাউসার পান করতে পারতেন। দয়াল নবী বাজান সহজ সরল ভাবে ছিল। আমার দয়াল নবী বাজান সাদা মাটা জীবন যাপন করেছেন। আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন দুনিয়ার মধ্যে আপনি চিরস্থায়ী থাকতে পারবেন না। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মত কেমনে জান্নাতে প্রবেশ করবে? এবার জিবরাইল আমিন আর দেরি করলো না, আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহর দরবারে যাওয়ার পরে ডাক দিয়া কয় মাবুদ গো, ও মাবুদ আপনার বন্ধু মুস্তাফা বলেছে কিভাবে আপনার উম্মত জান্নাতে যাবে, আপনার বন্ধু মুস্তাফার উম্মত জান্নাত যাবে। আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে আসো। বাজান রে সুসংবাদটা বাজান জিবরাইল আমিন আমার নবীর কাছে আনলেন। ডাক দিয়া কয় নবী গো মারহাবা, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কান্না করবেন না। আপনার উম্মতের জন্য সুসংবাদ হলো। আহমদপুরের উম্মত বলেন, শাহরাস্তির উম্মত বলেন, হাজীগঞ্জের উম্মত বলেন, চাঁদপুরের উম্মত বলেন, সারা পৃথিবীর উম্মত বলেন, ওই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মারহাবা কর, ওই উম্মত যদি দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করে, ওই উম্মত যদি সৎ পথে চলে, হালাল পথে চলে, মানুষের উপরে জুলুম না করে, গীবত না করে, সমালোচনা না করে, নবী গো ও মায়ার নবীজি ওই উম্মত যদি মৃত্যুর পূর্বে তাওবা করে, জোরে কোন মারহাবা, ওই উম্মত যদি মৃত্যুর পূর্বে তাওবা করে আল্লাহ কইছে আপনার উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আরো জোরে কইতেন না মারহাবা। এখন দেখেন বাজান রে আমার মায়ার নবী খুশি হয়ে গেলেন। বাজান আযাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির রূহ মোবারকটা কবজ করবে। এরে বাজান রে আমার নবী আযাইন রে আমার উম্মতের কেমনে তুমি রূহটা কবজ করবা? আমার উম্মত তো তোমার ভার সহ্য করতে পারবে না, তোমার চেহারা সহ্য করতে পারবে না। আযাইন রে কেমনে তুমি রূহটা কবজ করবা?
করবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো শুনেন শুনেন, আপনার উম্মত যদি ইবাদতে মগ্ন থাকে, আপনার উম্মত যদি আপনাকে মহব্বত করে, আমি আজরাইল কইলাম এমন ভাবে তার রূহটা কবজ করব যেইভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, তাহলে বোঝা গেল বাজান আল্লাহর ইবাদত করতে হবে বাজান রে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কথা কোন ঠিক কিনা বাজান রে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এখন দেখেন বাজান বেঈমানদারের মৃত্যুটা কত কঠিন হয় বাজান। বেঈমানদাররা বাজান মৃত্যুর সময় ছটপট ছটপট করে বাজান। আপনাদের আহমদপুরের জমিনে দেখবেন বাজান এমনও মানুষ আছে বাজান মরার সময় পায়খানা প্রস্রাব করে দেয়। আসলে নাই, আসলে নাই বাজান রে, জিহ্বার মধ্যে কামড় দেয়, পায়খানা প্রস্রাব করে দেয়, আজরাইলের বিকট চেহারা সহ্য করতে পারে না। ইরে বাজান আজরাইল যখন রূহ কবজ করে নেয়, আপনি রাস্তায় হাঁটছেন বাজান, আপনার মরণ যদি রাস্তায় লেখা থাকে সেখান থেকে আজরাইল রূহটা কবজ করে নিবে। আপনার মরণ যদি বাজান রে টাকার জমিনে থাকে সেখান থেকে আজরাইল রূহটা কবজ করে নিবে। কিন্তু বেঈমানদারের মৃত্যুটা অনেক কঠিন। বেঈমানদাররা মৃত্যুর সময় ছটপট ছটপট করে বাজান, দুনিয়া থেকে তারা যেতে চায় না। এবার আজরাইল তার পাও থেকে টিপে টিপে বাজান তার রূহটাকে বাজান তার মুখ দিয়ে বাজান বের করে নেয়। হায় হায়, তার মুখ দিয়ে যখন রূহটা বের করে নেয়, অনেক মানুষ সহ্য করতে না পেরে পায়খানা প্রস্রাব করে দেয়, অনেক মানুষ জিহ্বার মধ্যে কামড় দেয়। এরে বাজান রে, আজরাইলের বিকট চেহারা সহ্য করতে না পেরে এখন দেখেন এতদিন পর্যন্ত আপনার অহংকার ছিল, এতদিন পর্যন্ত আপনার হিংসা ছিল, এখন সব কিছু শেষ হয়ে গেছে। আপনার বিবি কয় দুনিয়ার মানুষ মারহাবা কর, ও দুনিয়ার মানুষ আমার স্বামীকে তোমরা নিয়ে যাও। আপনার বাবাও বলে আমার সন্তানকে তোমরা নিয়ে যাও। এর বাজার এত যশ খ্যাতি, আমি রায়হান জালি যদি এখন মারা যায়, আহমদপুরের মানুষ আমি রায়হান জালিকে বাজার এখন মনে রাখবে না। এটাই দুনিয়ার সিস্টেম। আপনার বাবা চলে যাবে বাজান 3 দিন কিংবা বাজান 1 সপ্তাহ বা 40 দিন পর্যন্ত কষ্ট পাবেন, এরপর কষ্ট ভুলে যাবেন। এখন দেখেন যখন বেঈমানদার বেআমলদার মারা যায় বাজান রে, তাকে যখন বড়ই পাতার গরম জলে তাকে যখন গোসল দেওয়া হয়, এরে বাজান জানাজার খাটিয়ার মধ্যে যখন তাকে রাখা হয়, মাত্র 3টা কাপড়, কটা কাপড় বল, কটা কাপড় বাজান রে, মাত্র 3টা কাপড় বাজান। দুনিয়ার মধ্যে যে বাড়ি গাড়ি ছিল, দুনিয়ার মধ্যে সিঁড়ির মধ্যে ঘুমাইতো, দুনিয়ার মধ্যে বাজান দামি দামি পালঙ্কে ঘুমাইতো। হায় হায়, কিছুই যাবে না, 3টা কাপড় দিয়ে আপনাকে জানাজার খাটিয়ার মধ্যে শোয়া দিবে। قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرآن عليهم أتاه ملكان। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান আপনাদের কি কষ্ট হচ্ছে বাজান? দেখেন বেঈমানদারকে যখন, বেআমলদারকে যখন আহমদপুরের জমিন থেকে তার আত্মীয় স্বজন খাটিয়া করে যখন কবরের দিকে নিয়ে যাবে, হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, সহিহ বুখারী শরীফের হাদিস বাজান। ওই তো বাজান কবরে চলে যাবেন, ওই কবরে কোনো লাইট থাকবে না, ওই কবরে কোনো পাখা থাকবে না, ওই কবরের মধ্যে বাজান এসি থাকবে না, শুধু অন্ধকার অন্ধকার। বাজান চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, দেখেন দুনিয়ার মধ্যে আলো, আপনি যখন কবরে চলে যাবেন ওই কবরের মধ্যে বাজান কোনো বাজান লাইট থাকবে না, পাখা থাকবে না, এসি থাকবে না। আপনার আত্মীয় স্বজন, ওই বেঈমানদারের আত্মীয় স্বজন, ওই বেআমলদারের আত্মীয় স্বজন যখন তাকে বাজান কবরে দিয়ে আসবে, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আত্মীয় স্বজন যখন তাকে কবরে রেখে আসবে, ডাক দিয়া কইবো বাবা গো, ও বাবা তুমি আমাকে আবার নিয়ে যাও, আমি এই কবরের মধ্যে থাকতে পারবো না। আল্লাহু আকবার কর।
আমি এই কবরের মধ্যে থাকতে পারবো না। আপনি কত চিৎকার দিবেন মা বলে, ও মা তুমি আমাকে নিয়ে যাও, আমি আর অন্ধকার কবরে থাকতে পারছি না। কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না। আপনার আত্মীয় স্বজন যখন বাজান আপনাকে কবরে রেখে আসবে, রেখে আসার পরে অন্ধকার কবরে চিৎকার করবেন, কোনো লাভ হবে না। আতাগো মালাকান, তখন আপনার কবরে দুইজন ফেরেশতা আসবে, জোরে কোন মারহাবা। আপনার কবরে আতাগু মালাকান, আপনার কবরে দুইজন ফেরেশতা আসবে। আসার পরে বাজান রে, ও যুবক ভাই দেখো তো, দুইজন ফেরেশতা আসার পরে ফায়ুকাইদানিহি, আপনাকে শোয়া থেকে বসাবে। ফায়ুকালানি, বাজান রে আপনাকে জিজ্ঞেস করবে, ওই যে বেঈমানদার বেআমলদার, যে দুনিয়ার মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, যে দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূলের সাথে দুশমনি করেছে বাজান, যে দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করতে পারে নাই, এবার তাকে বসাবে বাজান। জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, ওই বেঈমানদার বেআমলদার বলবে লা আদরি লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি? ওই বেঈমানদার বলবে লা আদরি লা আদরি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করবে, আমার দয়াল নবী মায়ার নবী সামনে থাকবে বাজান। ওই বেঈমানদার তো সারা জীবন আমার নবীকে বাজান আমার মতো বলেছে, ওই বেঈমানদার তো বাজান সারা জীবন আমার নবীর শানে গুস্তাকি করেছি। আমার নবী যখন আসবে বাজান, আমার নবীকে চিনতে পারবে না। সে বলবে লা আদরি লা আদরি, আমি জানি না। আমি কিতাবের মধ্যে পেলাম দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, আল্লাহু আকবার কোন, দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, আপনার দুই পাশের হাড্ডি গুড্ডি গুলো বাজান চুরমার হয়ে যাবে। তাহলে একটু চিন্তা করেন, এখন যে আপনি জুলুম করছেন, এখন যে আপনি মিথ্যা বলছেন, এখন যে আপনি সমালোচনা করছেন, ওই কবরে গেলে আপনার কি হবে? দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে বাজান, আপনার হাড্ডি গুড্ডি গুলো চুরমার হয়ে যাবে। কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না। হায় হায় কত চিৎকার করবেন বাবা বলে, কোনো লাভ হবে না। কত চিৎকার করবেন ভাই বলে, কোনো লাভ হবে না। এরে বাজান রে, তখন আল্লাহ তাআলা কইব, আল্লাহ কইব ফেরেশতা রে, ওরে ফেরেশতা, এই বদকার বান্দার উপর তোমরা আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। আল্লাহু আকবার কোন, তোমরা আগুনের লোহা দ্বারা বাড়ি দাও বাজান রে। ওই বদকার মানুষের মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দিবে বাজান, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাথা থেকে মোজক ঘষে ঘষে পড়বে। এর বাজান চিৎকার করে কইব, আল্লাহ গো, ওগো আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, তুমি আমাকে আহমদপুরের জমিনে পাঠায়া দাও, তুমি আমাকে দুবাইয়ের জমিনে পাঠায়া দাও, তুমি আমাকে দুনিয়ার জমিনে পাঠায়া দাও। এখন আমি আহমদপুরের বাবাদের যুবক ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, এরে ভাই বলেন তো দেখি, ওই লোকটা কি আর দুনিয়ার মধ্যে আসতে পারবে নি? হাত লাগান, পারবে? দুনিয়ার মধ্যে আসতে পারবে না, আর সুযোগ নাই। যে সুযোগ বাজান একবারই হবে, এই জন্য বলে জীবনটাকে পরিবর্তন করে ফেলেন। আমাদের যুবক ভাইগুলো ফেসবুক নিয়ে মত্ত হয়ে গেছে, আমাদের যুবক ভাইগুলো বাজান গেমস নিয়ে মত্ত হয়ে গেছে, আমাদের যুবক ভাইগুলো বাজান ইউটিউব নিয়ে মত্ত হয়ে গেছে। আজকে বাজান যে আজকে থেকে 20 বছর আগে বাজান যখন ইউটিউব ছিল না, যখন বাজান ফেসবুক ছিল না, যখন বাজান গেমস ছিল না, দেখতেন বাজান ফজরের টাইমে আজান হলে বাজান এলাকার মানুষ একসাথে জামাতের সহিত ফজরের নামাজ পড়তো বাজান রে। আমাদের মা বোনরা কোন পুরুষদেরকে বাজান ঘরের দেখলে বাজান ঘরের মধ্যে দৌড়াইয়া চলে যেত। এখন দেখেন বাজান যবে থেকে স্মার্টফোন বাজান টিভি আমাদের দুনিয়ার মধ্যে আসছে, তবে থেকে আমাদের ঘরের মধ্যে অশান্তি বেড়ে গেছে। হাত তুলে কোন ঠিক না বেঠি? আমাদের ঘরের মধ্যে তালাক বেড়ে গেছে বাজান, বাজান রে আইয়ামে জাহিলিয়া বাজান এর থেকেও বেশি খারাপ হয়ে গেছে আমাদের জামানা। দেখেন বাবা তার সন্তানকে শাসন করেছে, ওই সন্তান বাবাকে জবাই করে দিয়েছে। এর চেয়ে পরিতাপের বিষয় আর কি আছে? এই জন্য বলি আপনার সন্তানকে ছোটবেলায় বাজান মোবাইল দিবেন না, স্মার্টফোন দিবেন না। আজকে জামানা এমন হয়ে গেছে বাজান 6 মাসের বাচ্চাও স্মার্টফোন ছাড়া খাবার খায় না। কথা বলেন
বাজানরে 6 মাসের বাচ্চারও বাজান স্মার্টফোন লাগিয়ে দিলে 6 মাসের বাচ্চা খাবার খায়। তাহলে একটু চিন্তা করেন খ্রিস্টানরা মুসলমানকে ধ্বংস করার জন্য কি না করছে বাজান। সামনে আরো আপডেট আসবে। এখন দেখেন বেঈমানদার বেআমলদার কইবো আল্লাহ গো তুমি আমাকে আহমদপুরের জমিনে পাঠাইয়া দাও, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। এরে ভাজান রে, তখন আল্লাহ বলবো তোমাকে তো আমি 40 বছরের হায়াত দিয়েছি, তোমাকে তো আমি 60 বছরের জিন্দেগি দিয়েছি, তোমাকে তো 80 বছরের জিন্দেগি দিয়েছি, তুমি কি করেছো? সে বলবে লাদরি লাদরি আমি জানি না। তখন ফেরেশতারা কইবো লা দারাইতা, যখন মারহাবা। ফেরেশতারা কইবো আল্লাহর বান্দারে আহমদপুরের জমিনে তো ইমাম সাহেব ছিল, আহমদপুরের জমিনে তো খতিব সাহেব ছিল, আহমদপুরের জমিনে তো হাফেজে কোরআন ছিল, আপনি চাইলে তো পড়ার চেষ্টা করতে পারতেন। লা দারাইতা, আপনি কি চেষ্টা করেননি? আপনাকে বলা হবে, ফেরেশতারা কইবো ও আহমদপুরের মানুষ লা দারাইতা, তুমি কি শেখার চেষ্টা করো নাই? তোমার ঘরে তো ইমাম ছিল, তোমার ঘরে তো খতিব সাহেব ছিল, তোমার ঘরে তো হাফেজ সাহেব ছিল, তুমি চাইলে তো একটা সূরা শুদ্ধ করতে পারতে, তুমি চাইলে তো 11টি সূরা শুদ্ধ করতে পারতে, তুমি চাইলে তো ওযু কালাম শিখতে পারতে। কষ্ট হচ্ছে আপনাদের বাজান? শিক্ষণীয় বিষয় বাজান। আল হাক্কু মুররুন, হক কথা তিতা, কথা কোন ঠিক কি না? আচ্ছা কোন তো আহমদপুরের জমিনে করলা তিতা না মিডা? আওয়াজে মনে হয় করলা মিডা। জোরে কোন করলা তিতা না মিডা? তিতা। তিতা হলে কিন্তু উপকার আছে বাজান। আমার কথাগুলো আপনার গায়ে লাগতে পারে কিন্তু আপনার উপকার আছে, কথা কোন ঠিক কি না? এই জন্য বলি বাজান, ও যুবক ভাই এখনো সময় আছে, আজকে থেকে কোরআন নিয়ে বসে যান, আজকে থেকে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে নেন, আজকে থেকে 11টি সূরা শুদ্ধ করে নেন। আমাদের সমাজে এমনও মানুষ আছে বাজান 60 বছর পার হয়ে গেছে, 70 বছর পার হয়ে গেছে, এখনো একটা সূরা শুদ্ধ করে পারে না। আসেনি ইমাম সাহেব আসেনি বাজান রে, লজ্জার বিষয় নাই ও যুবক ভাই, লজ্জার বিষয় না বাজান রে, লজ্জার বিষয় না বাজান। এখনো হায়াত আছে আপনার, শিক্ষার সুযোগ আসেনি। সবার কুলে হাত তুলে কোন শিক্ষার সুযোগ আসেনি বাজান রে? শিক্ষার সুযোগ আছে, এখনো সময় আছে। আপনি আপনার ইমাম সাহেবকে বলেন হুজুর গো আমি তো শিখতে পারি নাই, আপনি কষ্ট করে আমাকে আধা ঘন্টা সময় দেন, আমাকে সূরা ফাতিহা শুদ্ধ করে দেন, আমাকে 11টি সূরা শুদ্ধ করে দেন। দেখবেন আপনার ইমাম সাহেব আপনাকে শেখায়া দিবে। বলবেন হুজুর বুড়া হয়ে গেছি, এখন লজ্জা লাগে, আমি কেমনে শিখবো? দেখেন আমার দয়াল নবীর দরবারে একজন বৃদ্ধ লোক বায়াত বাজান রে আমার নবীর কাছে গেল, ডাক দিয়া কয় নবী গো মারহাবা, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি 80 বছরের বুড়া নবী গো, আমি এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো নবী গো আমি এখনো কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পারি না। এই কথা বলার পরে বাজার নেই, আমার নবী কয় আপনি আজকে থেকে কোরআন তেলাওয়াত করুন, জোরে কোন মারহাবা। আপনি আজকে থেকে কোরআন তেলাওয়াত শুদ্ধ করেন, আজকে থেকে কোরআন তেলাওয়াত পড়ুন। এই কথা বলার পরে বৃদ্ধ লোকটা বাজান 80 বছরের বুড়ো বাজান, 80 বছরের বৃদ্ধ আর দেরি করলো না, বাড়ির মধ্যে চলে গেল। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস বাজান রে 12 মাস বাজান 1 বছর পার হয়ে গেছে। এবার ওই বৃদ্ধ লোকটা আমার নবীর কাছে গেল, ডাক দিয়া কয় উম্মত, ও উম্মত আপনি এখন কোরআন তেলাওয়াত শিখেছেন? ডাক দিয়া কয় নবী গো আমি এখন কোরআনে হাফেজ হয়ে গেছি। আর জোরে কোন মারহাবা। তাহলে আপনার বয়স কত এখনো বাজান? 80 বছর আছেন এখানে? কেউ 80 বছর আছে? কে কারা আছে একটু হাত তোলেন। 80 বছর হয়েছে অনেকে আছে বাজান। বাজান বাজান রে, যদি শুদ্ধ না থাকে এখনো সময় আছে, চেষ্টা করেন। ফেরেশতারা কইব লা দারাইতা, আপনি যে আহমদপুরের জমিনে আছেন, হায় হায় আপনি কি পড়ার চেষ্টা করেন নাই? আপনি তো আহমদপুরের জমিনে ছিলেন, আপনি ইচ্ছা করলে ওই আহমদপুরের জমিনে ইমাম সাহেবের কাছে শিখতে পারতেন বাজান রে। তখন আপনাকে জিজ্ঞেস করা হলে আপনি বলবেন লা দারাইতা, লা দারাইতা আমি জানি না, আমি জানি না। তখন এই বলে কোনো লাভ হবে না। এবার জিজ্ঞেস করবে ওয়ালা তালাইতা, প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা।
বাজান রে এবার জিজ্ঞেস করা হবে ওয়ালা তালাইতা, আপনি কি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন নাই? বাজান রে আপনি বলবেন লা আদরি লা আদরি, আমি জানি না। এরে বাজান রে এই কথা বললে তো হবে না, আমি আপনি তো দুনিয়া থেকে বাজান ওই কবরের যাত্রী হব। হাত তুলে কোন ঠিক না বেঠি? এই যে চিন্তা করো রে মন কই যাইবারে, মনের চিন্তা করো এ মনে কোন দেশে যাইবা তুমি, সকলকে ফালায়া রে চিন্তা করো রে মন কই যাইবারে। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন বাজান, আপনি যখন এই কথাগুলো বলবেন আল্লাহ কইব ফেরেশতারে ও ফেরেশতা এখনই তাকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করো। এরে বাজান দুনিয়ার আগুনে চট্টগ্রামের ডিপো জ্বলে যায়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার আগুনে চট্টগ্রামের ডিপো জ্বলে যায়, দুনিয়ার আগুনে বাজান ঢাকার মার্কেট জ্বলে যায়, বাজান ডে মানুষগুলো বাজান আগুনে পড়ে ছাই হয়ে যায়। ওই জাহান্নামের আগুন যে কত কঠিন চিন্তা করি। আমরা যদি দুনিয়া থেকে চলে যাই বাজান, যদি আমাদের নসিব খারাপ হয় তাহলে কি হবে? আর যদি বাজান নসিব ভালো হয় তাহলে তো বাজান আপনার জন্য জান্নাতের বাগান। জাহান্নামের আগুন আপনাকে যখন নিক্ষিপ্ত করা হবে এরে বাজান আপনি জ্বলে পড়ে ছাই হয়ে যাবেন। আপনি কিয়ামত পর্যন্ত আপনি সেখানে জ্বলতে থাকবেন। বলবেন হুজুর ঈমানদারের কি হবে? যারা নবীর মিলাদ কিয়াম করে, যারা নবীর মিলাদুন নবী পালন করে, যারা নবীকে মহব্বত করে, যারা দুনিয়ার মধ্যে নবীকে আমার মতো বলে না, যারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করে, এদের কি হবে? আমি রায়হান জালি বলি না বাজান, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন মরার সময় আমার নবীজির চেহারা মোবারক দেখবেন। জোরে কইতে না মারহাবা। এখন কারা কারা আমার নবীজির চেহারা মোবারক দেখতে চান একটু হাত তুলে দেখান। তাহলে সকলে আমার সাথে বলেন মরণে চেহারা মোবারক দেখিও, বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালেমাটা পড়ি। মাঝে মধ্যে নামাজের পরে বাজান এই নাটটা পড়ার চেষ্টা করবেন, হয়তো আপনার মরার সময় আমার নবী হাজির হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। সবাই হাত তুলে আমার নবীকে জানাইয়া দেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, রোজা মোবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। মারহাবা কর। মুবারক কদমে চুমিতে দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও। ইয়া রাসূলুল্লাহ বলে আকা রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। সবাই হাত তুলে বাজান, দুই হাত তুলেন, দুই হাত তুলেন, সবাই সবাই বলেন মরণে চেহারা দেখিও, বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা ইয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। জোরে কোন মারহাবা। অসহায়ের দিকে একটু
মায়ায় তাকাবে আকা কবরে, যখন একা তখন আসিও কবরে, যখন একা তখন আসিও, তুমি পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। জবান খুলে হাত তুলে, মরণে চেহারা মোবারক ইয়ো, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন বাজান, ওই কবরে আপনারা শান্তি চান কি চান না? ওই কবরে আপনারা জান্নাত চান কি চান না? আপনি যখন মারা যাবেন, আপনার বাবা আপনার সাথে যাবে না, আপনার মা আপনার সাথে যাবে না, আপনার সম্পদ আপনার সাথে যাবে না, কিন্তু তিনটা জিনিস আপনার কবরে যাবে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাতা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইউনতাফাউ বিহি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে, আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, কিছুই আপনার সাথে যাবে না, তবে তিনটা জিনিস কবরে যাবে। প্রথম নাম্বার হলো, এই যে মিলাদুন নবীর মাহফিলে দান করছেন, বাজান মসজিদ মাদ্রাসায় দান করছেন, বাজান রে, এই দান আজীবন আপনার কবরে যাবে। এবং এমন এক সন্তান বাজান বলছে, হুজুর আমার আব্বা আম্মার জন্য দোয়া করিয়েন, হুজুর আমার আব্বা আম্মা কবরে শুয়ে গেছে, বাজান রে দুনিয়ার মধ্যে দান করে বাজান আব্বা আম্মার জন্য দোয়া চায়। এরে বাজান এমন আলম যেটা কোনো বাজান উপকারী আলম। এই তিনটা জিনিস আপনার আমার কবরে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন এই তিনটা জিনিস যাক, আপনারা চান না? এখানে আমি প্রথমে একজন পাঁচজন মানুষ চাইবো, তার মধ্যে প্রথম নাম্বার যে মানুষটা, এই মানুষটাকে আমি বলবো, বাজান বলেন তো এই মাহফিলটা কি আমার না সবার? জমা খুলে কার? মাহফিল কমিটিরা কষ্ট করে বাজান এই মাহফিলটা সাজাইছে, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমি আপনি চিরস্থায়ী থাকতে পারবো না বাজান। আপনারা দেখেছেন কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারে নাই। যতই টাকা কামিয়েছে এক সময় না এক সময় ওই কবরে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? তো এখন কে আছেন যে হুজুর আমি আগামী বছর এই কবরের কথা চিন্তা করে, আমার আব্বা মা নাই, তো দোয়া করবেন আগামী বছর এই মাহফিলের ফ্যান্ডেলে খরচটা দিব? কেউ আছেন এখানে? একজন লোক খাস তো দোয়া করবো আমি, মুসাফির মানুষ, তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। দাওয়াতুল ওয়ালিদিহি, আব্বা আম্মার দোয়া কবুল হয়ে যায়, বদদোয়া কবুল হয়ে যায়। এখানে কে আছে হুজুর আমার আব্বা আম্মার দোয়া করবেন, আগামী বছর এই ফ্যান্ডেলের খরচটা আমি দিব ইনশাআল্লাহ?